ক্রিস্টোফার রোডে হেলে পড়া বাড়ি ভাঙার নোটিশ। কলকাতা পুরসভা 3 দিনের মধ্যে বাড়ি খালি করার নোটিশ দিয়েছে এবং বাড়ির মালিক ও বাসিন্দাদের আপত্তি থাকলে 24 ঘন্টার মধ্যে জানাতে হবে পুরসভাকে। বুধবারই মেয়র বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছেন। ফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, পুরসভা সূত্র কি খবর রয়েছে? দেখো, 11/2 ক্রিস্টোফার রোড ওয়ার্ড নম্বর 18 বড় 7-এ যে বাড়িটি, মানে বাড়ি বলতে ভুল হবে, নির্মীয়মান বাড়িটি হেলে পড়েছিল, সেই বাড়িটি যে কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের যে সমস্ত আধিকারিক থেকে শুরু করে ইঞ্জিনিয়াররা যারা বাড়িটি কে পরখ করে দেখেন এবং তার অবস্থা সম্পর্কে তারা খোঁজখবর নিয়ে যেটা নির্দেশ, মানে ইতিমধ্যেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে আজকে এই বাড়ির 5 তলা 6 তলা যে বিপজ্জনক অংশ রয়েছে সেটিকে ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয় এবং 411/4 এই নোটিশে কলকাতা পুরসভা বিল্ডিং বিভাগ নোটিশটি দেয়। 411/2 ধারায় বাড়ি ফাঁকা করে দেওয়ার নোটিশ জারি করা হয়েছে ইতিমধ্যেই। 411/2 নোটিশে ইতিমধ্যে বিপজ্জনক বাড়ি ঘোষণার পাশাপাশি বাসিন্দাদের আগামী 3 দিনের মধ্যে বাড়ি ভেকেট করে দেওয়া, অর্থাৎ খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বাড়ি নির্মাণে সংশ্লিষ্ট LBS-কেও শোকজ করা হয়েছে। গতকাল মেয়র বাড়ি ভাঙার এই নির্দেশ দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু বাড়িটির গায়েতে এই নোটিশ টাঙিয়ে দেওয়া হলো এবং আগামী 3 দিনের মধ্যে বাড়ি ভেকেট করে দেওয়ার পর সংশ্লিষ্ট বাড়িটি ভেঙে দেওয়ার কাজ শুরু করা হবে। কারুর যদি কোনো অভিযোগ থাকে, কোনো বক্তব্য থাকে, সেটা কলকাতা পুরসভাকে উইদিন 3 ডেজের মধ্যে জানাতে হবে এবং ক্রিস্টোফার রোডের যে বাড়িটি হেলে পড়েছে তার বসবাসকারী লোকেদের পাশাপাশি বাড়িটির যিনি মালিক বা প্রমোটার তাকেও নোটিশ সার্ভ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে আপত্তি থাকলে বাড়ির মালিক সহ বসবাসকারীদের কলকাতা পুরসভায় গিয়ে বিল্ডিং বিভাগকে তাদের অভিযোগ বা তাদের বক্তব্য জানাবার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বুঝতেই পারছো যে এই যে বাড়ি হেলে পড়েছে, আগামী দিনে যাতে এই হেলে পড়া বাড়িটি ভেঙে পড়ে কোনো মানুষের জীবনহানি না হয়, প্রাণহানির পাশাপাশি কোনো বিপদ যাতে মানুষের না হয়, সেই বিষয়টি কথা মাথায় রেখে কলকাতা পুরসভা কোনো রকম ন্যূনতম কাউকে নমনীয়তা দেখাতে রাজি নয়। বাড়িটি সম্পূর্ণভাবে ডেমোলিশ করে দেওয়ার নোটিশ ইতিমধ্যে দেওয়া হলো এবং আশা করা যায় আগামী 3 দিনের মধ্যে। দুর্গা, তাহলে বাড়ির মালিক কি জানাচ্ছে? তারা কোনো আপত্তি জানিয়েছে? বাড়ির মালিক এখনো পর্যন্ত লিখিত ভাবে বা কলকাতা পুরসভা বিল্ডিং বিভাগের কাছে গিয়ে ডিডি বিল্ডিং এর কাছে এখনো পর্যন্ত আর কোনো বক্তব্য পেশ করেনি। তবে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সূত্রে যেটা আমাদের কাছে খবর, যে এই বিষয়ে তারা ন্যূনতম সহনীয়তা দেখাবে না। তারা ইতিমধ্যেই যে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাড়িটি সয়েল টেস্ট ঠিক ছিল না এবং স্ট্রাকচারাল ফরমেশনেও অনেক ভুল ছিল, ইতিমধ্যেই সেটা জানানো হয়েছিল। ফলে সেগুলো তারা ঠিকঠাক করে না মানার কারণেই যে বাড়িটি হেলে পড়েছে এবং আগামী দিনে এই বাড়িটি না ডেমোলিশ করলে যে ভেঙে পড়ে মানুষের প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে, সেই কথাটা মাথায় রেখে আগামী দিনে এই বাড়িটিকে ডেমোলিশ করে ফেলার নির্দেশ দেওয়া হয়। ধন্যবাদ দুর্গা।